গাছে ফুল এসে গেছে দেখো। হ্যাঁ সজনে গাছে ফুল এসছে, কিন্তু তোমার এই অতসী গাছটা তো ডিস্টার্ব করছে। ওটা কি করবা? কাট করে দেবো বলছি। অতসী গাছটাও ফুল আসতে ভালো, কিন্তু ওটা সৌন্দর্য দেবে, আর সজনে গাছে সজনে হবে। নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন মা আর আমি যাচ্ছি বাগানের দিকে, দেখি বাগান থেকে কি তোলা যায়। আজকে বাগানে সবজি তুলে রান্না হবে না, তবে দেখি বলতে শশাই তুলবে মা, আর কিছু তুলে রান্না হবে না। তার কারণ আজকে হবে বিরিয়ানি। আমার বাবু বেশ অনেকদিন ধরে বলছে সকলের খাওয়া, কিন্তু সে আজ হয় কাল হয় করে করে আর হয় না। সেই তো সেই দাদু বাড়ির থেকে এসেই বায়না করছে, অনেকদিন থেকে বলছে। তো বাচ্চা মানুষ তো মা বলছিল, বলে কি সৌরভ আমার বলছে দিদা তুমি বানাও, আমি তোমার বলে দিচ্ছি না, আমি তোমার করে দেবো বলে। বলে কি আমি কোনোদিন করিনি, দেখি রিস্ক নেবো কি করে। আমি বলেলাম যে রাতের ডাল ভিজি, তুমি বললে না দেখ পছন্দের রোদ যাচ্ছে, এই কপি সব ফটিয়ে যাচ্ছে। এই ওলকপির বড়া আসলে গেস্ট আছে, ওরা চলে যাক তারপর। এই দেখো ফুল বাঁধা শুরু হয়ে গেছে, দেখেছো? এই দেখো ফুল বলো এরকম বাঁধে ফুলকপি। সবটার ভিতরে এরকম হয়ে যাচ্ছে, কিন্তু ওই হচ্ছে এখন একটু স্প্রে করে দিতে হবে, না পোকা লেগে যাবে কপির ফল। সবগুলোর ভিতরে একটু একটু করে হয়েছে। বিন কড়াই গাছের গায়ে যেন আগার লাগে না। না বিন কড়াই গাছে যা ফুল আসছে, বড়ি দেওয়ার সময় প্রথম এই ওলকপিটা তুলতে হবে। বড় এর ভিতরে ওলকপির কি সাইজ! এটাই 1 কেজি হয়ে যাবে তো মনে হচ্ছে। মা বলতে যাচ্ছে ওর থেকে বড় ওর মধ্যে আছে তো সব প্রত্যেকটা এরকম বড় বড় সাইজ হয়েছে, কিন্তু এই ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি বড়িটা দিয়ে ফেলবো। কোথায় এর ভিতরে ওলকপি আছে? হ্যাঁ ওই দেখ, এটা তো ফুলকপি। কি আর ফুলকপি? ওই ওলকপি না ওটা? কই ওইটার কথা বলছো? এই তো হ্যাঁ এইটা আরো বড়। হ্যাঁ আর ওই একটা বড়, খুব বড়। ওই দেখ ওই একটা বড়। শশা গাছে ফুল ভর্তি, ফল কই? বুঝলে না, তুমি তোলো, আমি আর নিজে হাতে তুলে আনন্দ নিতে চাইছি না। কেন? পাচ্ছি না তো, পেরে উঠছি না। পাচ্ছেন? এই তো না আমি পাচ্ছি দেখতে, কিন্তু তোলাটা নিচু হতে পারছে না। ও আচ্ছা ঠিক আছে, আমি তুলে তোমার হাতে দিই, তাহলেই আনন্দ। এই গাছ লাগিয়ে আর এই সবজি ফল তোলা, এই যে কি আনন্দ। এই যে আমি দেখতে পাচ্ছি এই একটা সামনে এদিকে কি বাবা, এই জিনি বাড়ি আমার কি বলে। তোলো তোলো। ওই তো দেখছি এখানে একটা না, ওই পাশে তা ওটা তুলবো না। ওটা তুলবো না, এই যে এটা একটু বড়। কেন হয়েছে তো? না ওটা একদম তো। তুমি এইগুলো ধরো, আমি ওই ধারটা একটু দেখি। বেশি বড় হয় দেখে যেগুলো একটু বেঁকে চুড়ে যাওয়ার লক্ষণ, সেগুলো আর বাড়বে না। হাটে এখন শসা উঠতেছে লাল বেকা, ওরা সব পাকিয়ে বড় করে ওজনে ভার হবে বেশি। বাবা মা তো যেখানে হাত দিচ্ছে টক্কা ফুট তুলছে। উচ্ছে কি হয়েছে দেখিনি এখন। এত কিছু লাগালে গাজরটা বাদে। গাজরটা বড্ড আমার দেরি হয়ে গেছে, আর দিতে পারে। গাজরটা তোমার মাইনাস পয়েন্ট দিচ্ছে। হ্যাঁ কিনে আনছে আর খাচ্ছে। ওই একটা জালি বের করতে হবে, মাথা ও মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। কই এইটা বাড়তে পারছে না, এইটা উচ্ছে গাছেও ফুল এসছে বুঝলো মা। হ্যাঁ জালি পড়েছে তো, ওই তো তোমার আঙুল নিচে, ওই এটা যেখানটায় আঙুল দিয়েছো ওই তো, ওই হ্যাঁ ওই। আচ্ছা ঠিক আছে। পোকা লেগে ভিতরে না, দেখো এদিকে হচ্ছে পুঁই। ঢেঁড়স গাছে কি এটা, ঢেঁড়স না ফুল কুঁড়ি কোনটা? ফুলের থেকে তোমার বাঁধাকপি হবে তো মা? বাঁধাকপি তো হয়ে গেছে, সব তো বাঁধিয়ে গেছে। তাহলে অসুবিধা কোথায়? শুধু জল ইরি খোলে একটা বাঁধাকপি হয়েছে, ইরি খোলে 100 টাকা করে গোড়ায় দেখো তো, সেটাও বাঁধেছে।
একা একা জবা গাছের গোড়ায় মূলো সাইজ দেখো, এই দে বাঁধাকপি দে কি হবে ওই মূলো, কি হবে মূলো, ওই মূলো এই যে এই যে মূলো, এই মূলো কি করবে? কচি তো এখন, ছাগল খাবে। এদিকে এসো, একটা জিনিস দেখাই। কি গো? এই দেখো সিমের ফুল, আর এই দেখো সিম। সত্যি তো, তুমি না দেখালে আমি লঙ্কা চারা আমি দেখেছি। এ দেখো মা, এই সিম তো তোলার মতো হয়ে গেছে এগুলো। ও যদি এই সিম না দেখাতো আমরা কেউ জানতেই পারতাম না। আমি প্রত্যেকদিন এসে দেখতেছি না, আমরা জানতেই পারতাম না। ওই এমন করে ডেকে বললো যে আসো দেখো ফুল দেখো সিম দেখো, এই যে ছড়ি ছড়ি বেঁধেছে ও লক্ষ্য রাখে সিম গাছটায়। কলার কাঁদি এদিকে। আর এটা হচ্ছে তোমার তেজপাতা, বুঝেছো? বুঝতে পারলাম। লাগলে নেবে এর থেকে। না আজকে লাগবে, এটা অন্য দেবো। আর এটা কি হবে? ওটা গাছে পাকবে, একটা পাকলে তারপর নামাবো। হোক তাই হোক। শশা তোলা আমাকে 2 মাপের হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, রান্নাঘরের দিকে গোছাতে হবে। মাংস টাংস সব আনা রেডি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন রান্নাঘরে যাই। এখনো ওই বাড়িতে নিয়ে এলাম, তা মিটির একটা দেই দেখি, সবে তো পাইতেছে যা পাইতেছে। একটা ওর দেই আর একটা আমি খেয়ে দেখি। নরম দেখি, একটা দেখি বাবারটা দেও নরম হয়েছে। নরম হয়নি, হ্যালো এই নাও। অত উঁচু দিয়ে না, ও মন খাবে কোন দিকে? তিনজন এসে রান্নাঘরে বসে গেছি। ওইদিকে তো বাবার কাজ শুরু করে দিয়েছি। আমি করে যাচ্ছি, রসুন প্রায় ছাড়ানো হয়ে গেছে। তবে আজকে সৌরভ বলেছিল মা বিরিয়ানিটা আমি করি, নিজে হাতে পারবে। ও মা তোমার তো শরীরটা খারাপ লাগছে, তুমি তো পারবা না, তা আমি বিরিয়ানিটা করি। পারুক আর না পারুক, মুখি তো ভুলিয়েছে। তবে আজকে একটা মেন আকর্ষণ বিরিয়ানি হচ্ছে বাড়ির সেই দুধেশ্বর চালের। তার কারণ আগের দিন ফ্রাইড রাইস হয়েছিল, সবাই বেশ ভালো খেয়েছে। এখন সেই চালে তো আর কোনো সমস্যা নেই না, এই চালেই ভালো। এই চালে দেখা যাক, অন্য দিন তো ওইভাবে করি। এই চালে কেমন কি হচ্ছে, ঝরঝরে হচ্ছে। তুমি জানো আগে সেই তুমি প্রথমে যখন হচ্ছে গিয়ে বাউ ছোট ছিল, সেই বিরিয়ানি করতে প্রেসার কুকারে এই চালে প্রেসারে সিটি দিলে একদম ঝুরঝুরো হাতেই যাবে, এক পাকে মাংস কাটাই করে। ওমা অল্প করতাম না, এখন তো তুমি দেখো প্রায় 1.5 কেজি চালের, তো যখন আর প্রেসার কুকার হবে, বড় প্রেসার কুকারে হবে। মাংস ভালো করে কুষে নে আর ময়লা মাটি দে, আর ওই মাংস ওর ভিতরে দে, প্রেসার কুকার আইটে চাপিয়ে দিই। বিরিয়ানিটা বরাবরই আমাদের বাড়ি সব পছন্দ করে, আর ওটা করিও মাঝে মধ্যে। ওইভাবে কিন্তু ফাইন হতো, হয়তো একদম সব ভাত এত সুন্দর হতো, ভাতের ভিতর পর্যন্ত কি সুন্দর ভিজা। এই বাড়ির চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখি, আলুতে জল লাগবে তো। কালকের মা হাটের থেকে আলু নিতে কোনো কার্পণ্য করেনি, বড় বড় সাইজ দেবে। না 4 ফাল না, 6 ফাল দেও দেও, কেননা 4টে দিলেও আবার বিরাট বড় হয়ে যাবে। এই যে হ্যাঁ, তবে তুমি এই বড় আলু আবার তোমার বড় সাইজ না নিলে তো, ছোট নিলে কিরকম জালি জালি মতো। হ্যাঁ, ওই জন্যই তো এতটা শসা উঠেছে, এর মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রাখি। 70-80 টাকা বিক্রি হয়েছে কেজি। তো ও তো বরাবরই এখন ওইরকম দাম। আর যারা পাইকিয়ে ফেলেছে তার দাম কম, পাইকিয়ে ফেলেছে, সে বড় বড় করে ফেলেছে, কেউ আর নিচ্ছেও না, নিতেও চায় না। ওই শসা আবার কেউ নিতেও চায় না, দাম কম বলতে তাও নিচ্ছে না। ও দেখি তোর ওই পাশে কি আদা টাদা কি আছে আমার দিক দেওয়া, তাড়াতাড়ি করি, না হলে এই বিরিয়ানি আবার ওই দমে দিলে তখন আর তোমাকে দেরি করতে চাও না। বটিটা আমার দাও। হ্যাঁ হ্যাঁ, এই এতক্ষণ ধরে যা হয় হয়। এবার মাংস যদি রান্না হতো গরম মশলা দিয়ে ভাত বেড়ে ফেলা যায়, আর বিরিয়ানি হলে দমে দিলে না, ততক্ষণ কি করব তখন কেউ বুঝতে পারে না। না। এই আদা মনে হচ্ছে আগের আনা,
আগের এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো আগে শেষ করে নি। নতুন আদা আমি বাড়ি করে না। না না না, ইটাটা পাইরে দিয়েছে আর লাগিয়ে দেবো না। লাগবে তো অবশ্যই। রূপ দেখেন একটা রসুন টসুনের দাম কমে গেছে তাই না? আজকের হাট 25 টাকা কমে আর একদিন তো 40 করে কিনছি। 40 45 তাও কি বাবা দোকানদার দাম ছাড়ে না। তা ওরাও যেরকম কিনে নিয়ে আসে তা তোমার দামটা ছাড়বে কি? আমাদের আলু গাছের আলুর কি খবর, বসেছে তোমার? হ্যাঁ আলু বসে গেছে, তা আলু গাছে ফুল এসে গেছে, তা আলু বসবে না। কিন্তু ওই যে কপি দিছি ওর খোল দে বিট হবে, কিন্তু কপি হবে বলে মনে হয় না, কেননা আলু গাছের যা চেপে দিচ্ছে। চেয়ারা হয়েছে তো ওরা তো চেপে দিচ্ছে। ও ধর, কপি আর আলু খাওয়ার দরকার নেই। খাওয়ার দরকার নেই, খাওয়ার লোক নেই। আজকের মা বলা হচ্ছে বাবুর জন্য, বাবু বলছে বারবার বাবুর জন্য বাবুর জন্য, খাবো কিন্তু সবাই মিলে, এটা জেনে হ্যাঁ, তা সে কথা বললাম তো, বাবুর জন্যই খাওয়া, বাবুর জন্যই তো খাওয়া। আজকে যাচ্ছে স্কুলে বেরোনোর সময়, ওর বাবা বলছে শোনা স্কুলে তো কোনোদিনই খেতে চায় না, খায়ও না, চলে আসে ওইভাবে, এত করে বলি সবাই খায়, তুমি ওর সঙ্গে সবার সঙ্গে খাবে, সে তো খায় না। তা বলছে শোনা আজকে যদি তোমার খিচুড়ি দেয় খেয়ে আসবে। তাহলে না, আমি স্কুলে খিচুড়ি খাবো না, আমার মা যদি আজকে বাড়ি মূলোর তরকারি রান্না করে তা আমি এসে মূলোর তরকারিতে ভাত খাবো। কত আসবো, তার মানে ও জানে তো, মানে মূলোর তরকারি রান্না করলে ওই এসে খাবে। গোটা মুরগি মা এইভাবে নিয়ে আসছো? হ্যাঁ গোটা মুরগি পরিষ্কার করে প্যাকিং করে নিয়ে আসি, কেন বলো তো, বই আবার বাড়ি এনে আবার কেটে পরিষ্কার করবে, কেরা কি করবে। ওপরটা একটু ভালো করে লোমটম গুলো দেখে আর একটু বড় বড় করে পিস করে না। শোয়ার সময় লাগবে, তাই এই যে এদিক তাকাও, আই এম রেডি। এই কোনে দেখছো? আচ্ছা ঠিক আছে, ওইখানে গেছে কানের এটা। হ্যাঁ এটা একদম পরিষ্কার, হ্যাঁ একদম পরিষ্কার। আজকে বিরিয়ানিতে যেমন বাড়ির চালে হচ্ছে তেমন ছালটার সময় সব সময়তেই হয়, মানে আলাদা করে যে বিরাট ভাবে রান দিয়ে করতে হবে, শুধু লেগ পিস দিয়ে করতে হবে, ব্যাপারটা সেরকম নেই। না না, আদা রসুনটা এখন মিক্সারে পেস্ট করে নিতে হবে। আর রসুন ছাড়ানো কত দূর? হয়ে গেছে এই যে হ্যাঁ না, একসঙ্গে কুচে দিলাম, দিয়ে এবারে পেঁয়াজ কাটা হয়ে গেছে। না, পেঁয়াজ কাটতে কতক্ষণ, মা মাংস কাটতে কাটতে আমার পেঁয়াজ কাটা হয়ে যাবে, তারপরে উনুন জ্বালাতে হবে, একদিকে চালের জল বসাতে হবে, একদিকে আলু ভেজে মাংস হয়ে গেছে। না হয়ে গেছে, মুখে বলা যত সোজা, অতটা সোজা না, এমনটা সময় যাবে। কি বলা যত সোজা, কাজটা অত সোজা মনে হয়। এই মুখে মুখে বলে বলে যদি কাজও কমপ্লিট হয়ে যেত, খাওয়াও যদি মুখে মুখে বলাই হয়ে যেত, হ্যাঁ মনে হয় ঝামেলা থাকতো না। এবারে এর মধ্যে দেবো তেল, সাদা তেল। মা কি খাচ্ছ? বুট বুট? বুট ভাজা? খাবা? না না না, একটু ঘি এর মধ্যে, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি। এবারে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, লবণ, পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এবারে আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আজকে একটু অন্যভাবে হচ্ছে, মানে আলু মাংস অন্যভাবে রান্না করে আর কি বিরিয়ানিতে। একটু লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে, একেবারে মাংসের পরিমাণে দিয়ে দিচ্ছি, আর লবণটাও আর একটু দিতে লাগবে, তো একেবারে দিয়ে দিই। মশলাটা নেড়ে চেড়ে মোটামুটি কষানো হয়ে গেছে, একদম কাঁচা গন্ধ চলে গেছে। এইবারে দেবো একটু জল, তো জলটা একটু বেশি পরিমাণে দেবো। এবারে আলু দেবো, এদিকে মশলা সমেত যা জল দিয়েছে একটু ফুটে গেছে, আলুগুলো দেবো। ও মা, হ্যাঁ কত দূর কি খাওয়া,
বুট ভাজা টুকটুক টুকটুক করে খাচ্ছ? মা ওই বুট ভাজাটাই একটু পছন্দ করে। আমি তো ওইসব করতে পারি না, সেজন্যই তো তুই করতে আমি দেখতেছি না করার কিছু নেই। বুট ভাজা, নীল মটর, মানে ওই অনেকক্ষণ সময় লাগবে, খটখট করে ওই সব চানাচুর টানাচুর এইসব খায় না। চানাচুরে গ্যাস হয়, বুটে গ্যাস হয় না, এই হচ্ছে তার ব্যাপার। এই যে হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে। এবার চাপা দেবো, এই মশলার গন্ধ সময় আলুটা কিন্তু সেদ্ধ হবে। কাঠ একদম মানে কি বলবো, ভস্কা কাঠ। মানে আমাদের এতদিন যা রান্না বান্না হয়েছে যেরকম সলিড কাঠ সেরকম না, দিচ্ছি একদিক দিয়ে আরেক দিক দিয়ে পুরপুর করে পুড়ে যাচ্ছে। রান্নাও তো দুবেলা সমান, 2-3 বেলা হচ্ছে। 3 বেলা 2 বেলা হলে তো হতো। এবারে চালটা এর মধ্যে দিয়ে দেবো। সে জলটা ফুটে গেছে। আস্তে আস্তে হাতের ধান ছিটকে না। এবারে এদিকে ভাতের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর একটু সাদা তেল দেবো। তেলটা দিলে একটু ভাতটা ঝরঝরেও হয়, কেউ কারো গায়ে মেশে না। আবার তাছাড়া এই যে তেজপাতা, গরম মশলা, সাদা তেল একসঙ্গে মিশে এই ভাতটা নামানোর পরে এর একটা গন্ধ কিন্তু ভালো হয়। এবার আলুটা রেখে দেখি কি করবো। এটা কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে তলাতে মশলাটা লেগে গেলে সমস্যা। এবারে এই আলুটা একটা একটা করে তুলে নেব, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়েছি, আর এই আলুটার একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, তাই না? মশলাপাতি লাগানো পুরো, আর এর ভিতরে লবণ টবণ সব ঢুকিয়ে একদম কমপ্লিট সব মশলাপাতি। এবার এতে মাংসটা দিয়ে দেবো। এদিকের মশলাটা দেখুন কি সুন্দর হয়ে গেছে, এতক্ষণ ধরে কষানো রান্না হওয়ার পরে মশলাটাও কিন্তু একদম রেডি। এবার মাংস দেবো, সুন্দর একটা মশলা তৈরি হয়েছে। এই মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর একটা গোটা টমেটো এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আস্তে আস্তে নরম হয়ে গেলে তখন গলিয়ে দেওয়া হবে। মা এতক্ষণ নাড়াচাড়া করছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা ও ফ্যান ট্যান ঝেড়ে দিল। এদিকে দেখুন মাংসটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষানো হচ্ছে, টমেটোর ওদিকে ছাল টালগুলো খুলে যাচ্ছে। এইবারে টমেটোটা খুন্তি দিয়ে একটু গলিয়ে দেবো, গলেই যাচ্ছে এমনি ওর নিজের ইচ্ছা। এই যে কেটে দিলাম, মিশিয়ে দেবো। শেষের দিকে এই আলুটা দিয়ে মিশিয়ে দেবো, মশলা সব দিয়ে দিই। আর একটুখানি নেড়ে চেড়ে নিলে পরে মাংসটাও রেডি হয়ে যাবে, ওদিকে ভাতটা রেডি। আজকে নতুন বিরিয়ানি মশলার প্যাকেট ভাঙা হচ্ছে। আমাদের একজন দাদাভাই পাঠিয়েছিলেন 3 প্যাকেট, তো তার থেকে এই প্রথম 1 প্যাকেট আজকে কাজে লাগছে। এটা একটু দিয়ে দেবো, কিছু গোটা গোটা মশলাও এর মধ্যে দেখতে পাচ্ছি। এটা দিয়ে মিশিয়ে আর ঢেকে রাখবো। আর এদিকে এই গামলিতে আজকে বিরিয়ানিটা বানাবো, এটা আগে রেডি করি। একটা পাত্রের মধ্যে একটু দুধ নিয়েছি, এর মধ্যে সামান্য একটুখানি ফুড কালার দেবো, একদম একটুখানি, না দিলেও চলে, তাও দিলাম একটু। আর দেবো কেওড়া জল, গোলাপ জল, আতর দেবো একটু। এটা মেশানো কমপ্লিট, সাইডে থাক। এবারে এই গামলিটার মধ্যে একটু ঘি দেবো। চারিদিকে তলাতে একটু। এবারে ভাত প্রথমে দিয়ে দেবো তলাতে। হাঁড়িতেই মা ফ্যান ঝেড়েছে, এর থেকে আর ঢালা হয়নি। যেমন ঝরঝরে ভাত হয়েছে, বাড়িতে যেমন খাওয়া হয়, একটু শক্ত রেখেই আর কি ফ্যানটা ঝাড়া হয়েছে। কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিতে হবে, প্রত্যেক লেয়ারে একটু করে লবণ ছিটিয়ে দেবো ভাতের পরিমাণে।
ভাত কিছুটা দেওয়া হয়ে গেছে, এবারে মাংস দেব। মাংস আলু মিশিয়ে এদিক ওদিক করে সব ছড়িয়ে ছিটিয়ে দেব। এই দুধে গলা মিশ্রণ এই একটু দেব। এবারে আবার এর উপরে ভাত দিয়ে দেব। এরকম করে সব একের পর এক সাজিয়ে দিয়ে দমে দিয়ে দিলেই হয়ে যাবে। ঘি, ভাত দেওয়ার পরে উপরে একটু ঘি দিয়ে দেবো, লবণ, আবার মাংসটা দিয়ে দেবো। বাদ বাকি যা ভাত আছে সব উপরে দিয়ে দেবো। মোটামুটি কমপ্লিট দেওয়া সব কিছু। এবার একটু বিরিয়ানি মশলা উপর দিয়ে, এর কালারটা দেখেছো মা একটু অন্য। হ্যাঁ, আবার গোটা গোটা মশলাও বের হচ্ছে এর থেকে। ঘি দেব। ঘি শেষ পর্যন্ত গলাতে পারলাম না, হাতে তাপ লাগছে। এই তেজপাতার উপর পড়িস নে, খুব গুলিয়ে যাবে। গরমে ভাবে দিলি তো। হ্যাঁ, আমি এই চারিদিকে একটু ছড়িয়ে দিই। ঢাকা মায়ের তুলে। ভাত ঠিক আছে? ভাত দিলে? হ্যাঁ, একদম ফাইন। এই যে জ্বলছে এই জ্বলাতেই হয়ে যাবে, আর তারপরে যা আগুন আছে সেই আগুনের ভাবে হবে। কোনোদিন ভাত তরকারি হয় বসে যায়, কিন্তু আজকে এই বিরিয়ানিটা যেহেতু সৌরভ পছন্দ করে কেউ আর বসতে পারছে না, তো এখন ঢালতে ঢালতে হয়ে যাবে। হাসতে না মা, তুমি এতে ঢালো, দেখি কি অবস্থা। তোমার দিক গেল সব, দেখো কি সুন্দর ভাব উঠেছে। হ্যাঁ, এবার এতে ঢালো। বাড়ির গাছে শসাও কাটা, তুমি সরা। ব্যাস ব্যাস ব্যাস, ওটা মিশিয়ে আজকে মূলো আর কই মাছের ঝোল খাবা? স্কুল থেকে বাড়ি আসলি খিদে লাগে না? কান মাছের তরকারি দেখলি খিদে লাগে না? ও খেলা হচ্ছে, স্কুলে খেলা করছিল। বাড়ির শসা শসা করে এদিক দাও, দেখি সবার পাতে পারে। সরে যাও, আমি বসবো। সরে যাও, বাবু আজকে খিদে হয়নি। খিদে হয়নি। এই অত ইয়ে করো না, অত করো না। বসো বাবু তা ওটা কেটে রেখেছে। প্লেট পিস ঠাম্মা রেখেছে। এই জলের পটটা কোথায় গেল বাবু? এক কাঁচা লঙ্কা কিন্তু আমার আর একটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি দিই। এই তোমার কাঁচা লঙ্কা দিছি? এটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আলু সিদ্ধ হেব্বি খাবা, হেব্বি খাবা। হ্যাঁ, মোর তরকারি দাও লেগেছে বলে। মূলোর তরকারি দারুণ লেগে ছেলে তোমার, তোমরা কি বলবে? আলু দাও, আলু। আলু দিইনি। হ্যাঁ, ও বাবা, বলো বলো তো বিরিয়ানিটা কি চেঞ্জ হয়েছে? কি চেঞ্জ হয়েছে বলো? চালটা চেঞ্জ হয়েছে। না না, তুমি বলো দেখি। আর আমি বলতে পারছি না। দুধ, দুধটা গরুর দুধ দেওয়া হয়েছে তাই বলছে। আমি মাকে বলেছিলাম যে গরুর দুধ দিয়ে বিরিয়ানি করবে। জানো তুমি খাওয়ায় কত শান্তি। ও না থাকলে এইসব ভালো মন্দ জিনিস খাওয়ায় শান্তি হয়। আজকে একদম দুধের সর চালের বিরিয়ানি, ঘরোয়া ভাবে খুব সুন্দর লেগেছে। চাল ওই দামি চালের দরকার নেই, ওই চাল আবার নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যায়। এটাই ভালো। দেখি বাবা, এই চালই বিরিয়ানি করবা? আমি তো খাচ্ছিলাম। একটু গাড়ি জলে খাওয়াতে না, ওটাও পরে বুড়ে গেলে ওরকম গাড়ি জলটা খাওয়াবে। আমি ঠিক আছে তোমার কাছে। এ বোঝার উপায় নেই কিন্তু। ভাবতে ভালো লাগে। ভালো লেগেছে? ভালো হয়েছে, আমার তো ভালো লেগেছে। গন্ধ থেকে শুরু করে যতটুকু যা প্রয়োজন। দারুণ সুন্দর খেতে হয়েছে। এবার থেকে আর ওই চাল নেবে না, না, এই চালেই বিরিয়ানি করবে একদম। তোমার শুধু তার হয়ে গেছে। একদিন ফ্রাইড রাইসেও তাই। ওই লঙ্কাটা আমাকে, এই লঙ্কাটা আমার পাতেরটা তোমাকে দেবো কেন? এইটাই দেবো। লঙ্কার কত ডিমান্ড দেখতে পাচ্ছেন, এই যে ভাপা লঙ্কা। এই ভাপা লঙ্কাটা বেশ ভালোই লাগে।
বিরিয়ানির মাংসটা বেশি ভালো লাগে আমার, ওপরটা পোড়া পোড়া হয়। আমার আবার এই বিরিয়ানির এই শসাটা ভালো লাগে। বিরিয়ানির হয় না তো গাছেরা, বিরিয়ানির সঙ্গে দেয় তো। থাক না মানা। আর ওদিকে গামলিতে আছে তো, নেওয়া থালা হবে। হ্যাঁ ও তো 4 পিস আলু খেলো, তাতেই ওর হয়ে গেছে। সঙ্গে 3 পিস কাঁচা লঙ্কা, ওতে অনেকটা জায়গা নেয় পেটে। 3 পিস লঙ্কা মানে চাটি কাটি ব্যাপার। লঙ্কাটা দারুণ লেগেছে। না লঙ্কা খাবে? লঙ্কা নেই। আর সোনা খুব খুশি আজকে, সোনার ওনারে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে বেশ বাড়ির চালে। রান্না বান্না করলাম, গুছিয়ে সবাই তৃপ্তি করে খাওয়া হচ্ছে। ভালোও লাগছে এটা দেখে যে সবাই বেশ খুশি মনেই খাচ্ছে। তো যাই হোক, আজকে পর্বটা আমরা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।